তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় জনপ্রতিনিধি ও সরকারের প্রতি আস্থা হারিয়েছে তিস্তাপাড়ের মানুষ। এদিকে দীর্ঘ বছর উন্নয়ন বৈষম্যের শিকার হওয়ায় কোনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না রংপুরবাসী। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, উত্তরের নির্বাচনকে উৎসব মুখর করতে দলগুলোকে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জনগণের আস্থাভাজন প্রার্থী দিতে হবে। রংপুরের বিস্তীর্ণ জনপদের ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তা। এক সময়কার খরস্রোতা নদীর বুকে এখন মাইলের পর মাইল বালুচর। ভারতের একতরফা পদক্ষেপে বর্ষায় তিস্তা ভাসিয়ে নেয় দুকুল। বিপরীত ছবি আবার শুকনো মৌসুমে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। ২১ বছরে আলোর মুখ না দেখায় রাজ্যের হতাশা সবার চোখে মুখে। নদী উন্নয়ন করা হইবে, নদীর কাজ কাম হইবে, সবাই তো এই কথাই কয়া যায়, কাজ তো আর হয় না রে বাবা। জাগো বেহে জাগো মহাপরিকল্পনার একটা এরকম আশ্বাস দিয়েছে আমাদের। হয়তো সম্ভবত তারা ক্ষমতায় গেলে আর এই বাস্তবায়নটা স্বপ্ন আমাদের পূরণ করবে। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে নেতাদের কথার ফুলঝুরিতে বিশ্বাস করে বহু ঠকেছেন। তাই এবার ভোট দিতে চান বুঝে শুনে। আমার বুঝমান হয়েছে থেকে ইল্লে শুনি যে ইল্লে কাজকর্ম হইবে, তো কই হয় না তো। জনগণের ওখানে গেলে যাই আগত দ্রুত কাজ দেখাইবে, কাজ করি তারপর যদি ভোট নেয় তাহলে মানুষ ভোট দিবে, আর আগত মানুষ ভোট দিবে। গণসংযোগ আর ভোটের প্রচারণায় এবার প্রার্থীরাও কিছুটা সাবধানী। প্রতিশ্রুতিতে আগে রাখছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরের সার্বিক উন্নয়ন। ৫৪ বছরের অনুশোচনা এবার তারা উঠে পড়ে লেগেছে। মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে এবার পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটি তারা দাঁড়িপাল্লার হাত ধরেই চায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন বৈষম্য সেটাকে কমিয়ে নিয়ে এসে সকলের জন্য ন্যায্য হিসাব প্রাপ্তির ব্যবস্থা করবে। তা আমার বিশ্বাস রংপুরে যে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী হোক এবার ধানের শীষের সাথে কেউ কুলে উঠবে বলে আমি মনে করি না, কারণ সাধারণ প্রতিটি মানুষ এবার ধানের শীষের পক্ষে, আগামী সরকারের পক্ষে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, এ অঞ্চলের উন্নয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে বোঝাতে পারলে নির্বাচনে সাড়া মিলতে পারে ভোটারদের। সেটা উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তারা সুনির্দিষ্টভাবে কি কি পরিকল্পনা হাতে নিচ্ছে, কেন নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে, এই বিষয়গুলো সুস্পষ্ট করা। এটা যদি না হয় তাহলে সম্ভবত রংপুরের মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আমরা কম দেখতে পারি, ভোটার টার্নআউটের সংখ্যাটা কম হতে পারে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। যদিও বর্তমানে নানা কারণে দলটির টালমাটাল অবস্থা, তবুও জাতীয় পার্টির রয়েছে বেশ কিছু ভোটার। এই ভোটারদের কেন্দ্রমুখী করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অন্য দলের প্রার্থীদের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।